Hey guys, Assalamualaikum. This is Sarwar Hussain and welcome to my new video. Guys, আজকে ইফতার আইটেম কিনবো, স্ট্রিট ফুড ট্রাই করব। আমার কাছে 20 দিরহাম আছে এবং 20 দিরহাম দিয়ে ট্রাই করব কয়টা আইটেম কিনা যায়। আমি ট্রাই করব ম্যাক্সিমাম 7 থেকে 8টা আইটেম কিনার, কিন্তু এখানে অনেক এক্সপেন্সিভ। সো আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, দেখতে থাকুন আজকের ব্লগটা। আমি ইন্টার নেওয়ার সাথে সাথে কিন্তু একজন চ্যালেঞ্জার এসে পড়ছে। উনি বলতেছে যে আমি নাকি 7 থেকে 8টা আইটেম আমি কিনতে পারবো না 20 দিরহাম দিয়ে, কারণ এখানে নাকি অনেক এক্সপেন্সিভ। আমি 7 থেকে 8টা আইটেম যদি কিনতে পারি তাহলে উনি আমার আরো 20 দিরহাম মানে আরো বেশি দিবে আর কি বাকি আইটেম কিনার। তো মোটামুটি একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। কিরে রুবেল ভাই, আমি কিনতে পারবো কি? আসসালামু আলাইকুম। যদি ছোট ভাই মানুষ বলতেছে 20 দিরহাম দিয়ে 10টা আইটেম পাওয়া যাইবো। 10টা না, 7 থেকে 8টা বলছি আমি। 10টা বলি একটা না, শুরু থেকে 10টা বলছিল, এখন অবশ্য মনে করো কথা 10টা মানে 7টা চলে আইছে। আচ্ছা, তো দেখা যাক, মানে আমি চ্যালেঞ্জ দিলে ভাই ছোট ভাই কতটা পূরণ করতে পারে চ্যালেঞ্জ। ওকে। আর যদি কিনতে পারি তাহলে কিন্তু 20 দিরহাম পাবো আমি। আচ্ছা, okay, ঠিক আছে। ওকে, তাহলে দেখতে থাকো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে চিপেস্ট মার্কেট অ্যাকচুয়ালি, বিকজ যদি আউট কোনখান থেকে কিনতে চাই তাহলে ওখানে অনেক এক্সপেন্সিভ। আমি তো চ্যালেঞ্জে আইরা যাবো। তো আমি অ্যাকচুয়ালি পাইলটের কইছি যে না, পাইলট আমাদের নিয়ে যাচ্ছে হলো ইয়াতে, মানে চিপেস্ট মার্কেটে। অন্তত আমাকে 7টা আইটেম নিতে হবে। 7টা আইটেম যদি আমি নিতে পারি তাহলে ওনার উপরে হচ্ছে 20 দিরহাম ফাইন, ঠিক আছে, এবং ওনাকে এটা বহন করতে হবে। আর ওই 20 দিরহাম দিয়ে আমরা অন্যান্য আইটেমগুলো কিনবো। সো মোটামুটি ইন্টারেস্টিং একটা ভিডিও হবে, সবাই দেখেন, দেখতেই থাকেন। 2 পিস 1 টাকা। আমরা কজন আছি? এটা 4টা দিন, 4 পিস দিন বলতে আমার যে পেকের ভিতরেই পড়েন, সমস্যা নাই, মানে 4 পিস করে নিতেছি আর কি আমি। 5 পিস পেঁয়াজু দেন, 5 পিস ওই যে সবজির সব দেন। হ্যাঁ, এগুলো 4টা দেন। ওই বেগুনি দেন 4টা। বেগুনি 4টা দেন। কিন্তু বাজ হইলো 20 টাকা, 20 দিরহামের মধ্যে আর কি। 20 টাকা পাই আর নাই। 8 আনা মাপ, 20 টাকা 8 আনা হয়েছে, 8 আনা মাপ। তো গাইজ ফাইনালি আমরা ইফতার কিনলাম। দোকানে মোটামুটি একটু ভিড় ছিল, তো এর মধ্যেই আমরা ইফতারটা কালেক্ট করছি। দোকানদার বলতেছিল ভাই ভিডিও করেন না। তো আমরা আসলে এখন জায়গা খুঁজতেছি, ভালো একটা জায়গায় বসবো, দেন আমি ইফতারগুলো আপনাদের দেখাবো। অ্যান্ড হয়তো আমি জিতছি, কিন্তু এই বন্ধাটা আমার 20 দিরহাম দিবে না, মানে এটা একটু বেইমানি হয়ে গেল, বুঝছেন। আরও কিছু আইটেম কিনা হয়েছে, কিন্তু সে পে করছে। উনি কি কিছু পে করছে? না, কোনো কিছুই পে করে নাই। তো ওই 20 দিরহাম কিন্তু ওইটা আছে এখনো, ওটাতে আমি আজকে নিয়েই ছাড়মু। সাথে আপনারা থাকুন, সবাই মিললে ওইটা রাখছে বাট বারুয়া করে খামো আজকে। আমরা আস্তে আস্তে আজমান চলে আসছি, ওই আলনাদা থেকে আজমানে আসছি। এখানে অস্থির একটা সানসেট এখন দেখা যাচ্ছে। পৌঁছাতে পারতেছি না, অলমোস্ট ইফতারের সময় হয়ে গেছে, মনে হয় আর 5 থেকে 10 মিনিট আছে। আজকে লেট হয়ে যাবে, তারপরও আমি চেষ্টা করবো ভিডিওটা কন্টিনিউ করার। দেখেন, আমি দেখি খুব সুন্দর একটা সানসেট দেখা যাচ্ছে, বাট কতটা সময় লাগবে পৌঁছাইতে? মনে হয় 5 থেকে 10 মিনিট সময় লাগবে, ইফতার ক্রস হয়ে যাবে আর কি। এখন 6টা 25 বাজে, তো দেখতে থাকুন। তো আমরা চলে আসছি আজমান বিচে আসছি। এটা খুবই সুন্দর একটা বিচ, এবং আমরা অলরেডি আজান দিয়ে দিছি অ্যাকচুয়ালি, আর আমরা রোজাও ভেঙে দিছি। বাট আমি ইফতারগুলো দেখাই। একটা হচ্ছে
বেগুনি চপ, আলুর চপ, জিলাপি, এটা হচ্ছে মরিচের একটা, এটা বড়া এটারে বলে। তারপরে আপনার পেঁয়াজু, এখানে আছে একটু সবজির পেঁয়াজু, মানে শাকের আর কি, এটা আলুর চপ। দেন এখানে নিছি হচ্ছে চানা, পরে হচ্ছে মুড়ি নিছি। এই যে আইটেমগুলো দেখতে পারতেছেন, এগুলো যেগুলো এখন যেগুলোর নাম বলছি, এগুলো হচ্ছে এই 20 দিরহামের মধ্যে। আর এই যে বাকি যে আইটেমগুলো দেখছেন, এটা এগুলো সব কিন্তু ও নিছে। এখন ওনার কাছে কিন্তু আমি 20 দিরহাম পাই। চ্যালেঞ্জে কিন্তু আমি জিতছি, 20 দিরহাম আমি কিন্তু পাই। এখন আমরা ওইটা ইফতার করে তার ইফতারের পরে আমরা ওই 20 দিরহাম দেখি। এটা আসলে এটাকে মানে কোনো কিছু তুলনা করা সম্ভব না, কারণ এটা অনেক মজার একটা রেসিপি হয় শেষ পর্যন্ত। তো আজকে আমরা সবাই মিলে এটা খাইতেছি। তো আসলে রাস্তায় আমরা আস্তে আস্তে আসলে রাস্তার মধ্যেই অনেক টাইম চলে গেছে, অনেক রাস্তার মধ্যে অনেক জ্যাম ছিল। আর হুটহাট করে ডিসিশন নিয়েছি চলো একটা ভালো একটা জায়গায় যেয়ে বসি। আর ইফতার তো আসলে আল্লাহর রিজিক। তো সব মিলিয়ে মোটামুটি এইখানের ইফতার আইটেম অনেক এক্সপেন্সিভ। এক একটা আইটেম 4 দিরহাম 5 দিরহাম করে, যেগুলো আমরা দেশে 10 টাকা 15 টাকা করে পাই। তো যাই হোক, সব কিছু মিলিয়ে 20 দিরহামের একটা বাজেট ছিল। ওইটাতে 7 থেকে 8টা আইটেম, আমি 9টা আইটেম পাইছি। তো এখন আমরা এটা মাখাইলাম, সব মাখাই এখন আমরা খাইতেছি। তো কথা হচ্ছে ইফতারটা খাওয়ার পর। তো আলহামদুলিল্লাহ আমরা মাত্র ইফতার শেষ করছি অ্যান্ড ইফতারটা খুবই ভালো ছিল। 20 দিরহাম দিয়ে ইফতার করলাম আজকে। ইফতারগুলা খুবই সুন্দর এবং মাশাআল্লাহ অনেক ভালো ছিল। সবাই মিলে ইফতার করলাম মাখায় টাকায়। আমার দেখেন আমার পিছনে একটা হাস্যকর বিষয় হচ্ছে যে কটা লাইট ধরছে, সে কটা লাইট ধরছে দেখেন, 6-7টা। ওই যে আরেকজন ধরতেছে ওই দিক দিয়ে। তো যাই হোক, তো আমরা এখন আছি হচ্ছে আজমানের, এটা কোন জায়গা জানি, আলজুরা, একটা সি কানেক্টেড একটা বিচের সাথে, এবং এটা অসম্ভব সুন্দর। আমি দিনের বেলা দেখানো ছিল, বাট সময়ের কারণে দেখাইতে পারি নাই। তারপরেও এটাও খুবই সুন্দর। অ্যান্ড এদিকে হচ্ছে একটা ট্রান্সপোর্ট আছে, বিভিন্ন ধরনের যে মালামালগুলো বাইরে থেকে নিয়ে আসা হয় ওগুলো আছে। তো এই যে সিটা, এটা খুবই জোস একটা, বাট এটার এখান থেকে আওয়াজ শোনা যায় মানে একদম মানে পুরো পানি, কি বড় বড় ঢেউ। একদম নেমে আছে। এটা পুরোটা একদম, এটা পুরোটা হচ্ছে মানে একদম এই সাইডে যে দুটো দেখতে পাচ্ছেন, পুরোটা একদম ওপেন বিচ, পুরোটা একদম ওপেন বিচ। আপনি চাইলে এখানে একটা গোসল করতে পারবেন। তো গাইজ আজকে ভিডিওটা এতটুকুই ছিল। আজকে চেষ্টা করলাম আমাদের লো বাজেটের মধ্যে আমরা কীভাবে ইফতার করি। আজকে আমি একটা চিপ একটা এরিয়াতে গেছি ইফতারের জন্য, এবং ওইখান থেকে কিছু ইফতার কালেক্ট করলাম। খুবই ভালো লাগছে, ইফতার করলাম আলহামদুলিল্লাহ। তো আজকে ভিডিওটা এতটুকুই। সবাই আমার চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে কোনো প্লেস নিয়ে, যে ভিডিওর জন্য অথবা কোনো প্লেস নিয়ে জানার জন্য, কোনো ইনফরমেশান জানতে চান, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আনসার দেওয়ার, অথবা ওই জায়গায় যে কোনো একটা রিভিউ দেওয়ার। সো আজকের ভিডিওটা এতটুকুই, অ্যান্ড সবাইকে আসসালামু আলাইকুম।